কিছু বলেছি। তো সূরা কদরের রিয়েল কদর দিতে, অর্থাৎ এর মর্যাদা যে দিতে, অর্থাৎ আমার কাছে আমি একটু আবেগে আপ্লুত হই, খেয়াল করো, এবং একটু কেমন যেন একটু ওই যে উর্দুতে খুব সুন্দর একটা শব্দ আছে, मैं लड़खड़ा जाता हूँ, लड़खड़ा जाता हूँ, একটু হিলে দুলে যাই আমি। অর্থাৎ আমি আল্লাহর কাছে একটা নিবেদন থাকে, প্রভু হাজার মাসের চাইতে একটা উত্তম একটা রাত, আমি এর ভ্যালুটা একটু অনুমানে কি আনা যায় কোনোভাবে? তিরাশি বছর 4 মাস, মানে হোয়াট এ লটারি। হ্যাঁ, এক জীবনের প্রাপ্য। ওখানে আমরা দেখেছি ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর এখানে আমরা কি দেখব? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই মাত্র নাজিয়াত আমরা দেখেছি, কথা বুঝছো, ফেরেশতারা এবং রূহ উঠে যায় একদিনে, সেটা 50,000 বছর লাগতো আমার। ওই সেই 50,000 বছরের রাস্তা পার হয়ে আসে ফেরেশতারা এবং রূহ। কার রূহ? আমার রূহ। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে বুবু 58-22 যেটা ওই রূহ, যেটা তুমি অ্যাচিভ করেছো, ও তো এখন ঊর্ধ্ব জগতে যাতায়াত করে। এই জায়গাটা ছোট্ট একটা ব্যাপার, এই জায়গাটা ছোট্ট একটা ব্যাপার। আরেকটা রেফারেন্স একটু নাও কানেকশন করার জন্য। ফিহে মিন রূহি। হ্যাঁ হ্যাঁ, ফিরে আসতে পেরেছে। এই রুটাই একই জিনিস, একই জিনিস, একই জিনিস। হ্যাঁ, আমাদের ওই চেম্বারটা ছিল, জন্মগতভাবে পেয়েছি। এখন এইটা যদি আমরা অ্যাচিভ করি, এইটা যদি খালি চেম্বারে মেমোরি কার্ডে ঢুকিয়ে নিতে পারি, তখনই কানেকশন শুরু হয়ে যাবে। সেই অনুমোদনটাই তো আসে ওই রাতে। ওই জন্যই তো কোরআনের মাস কেন নিয়ে গেলাম, যে তোমার কাছে প্রতি বছর 11 মাস পর পর একটি মাসের একটা সুযোগ আসে। কারণ কোরআন যে আমি তোমাকে দেব, এর জন্য একটা পারমিশন দরকার, এবং সেই পারমিশনটা আসে ওরই একটা রাতে। ওই কারণে ওই রাতটা 1000 মাসের চাইতে উত্তম, কারণ ওই পারমিশনটা পাওয়া মানে একটা জীবনের উত্তরণ ঘটে যাওয়া। তোমাকে যদি ইফ আই পারমিটেড ইউ টু গেট ইন, কারণ ওখানে আমি আরো একটা জিনিস দেখিয়েছি কালকে, তুমি খেয়াল যদি ক্লাস তো অ্যাটেন্ড করো না, কালকে আমি দেখিয়েছি রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, প্রভু আমাকে সত্যের দুয়ারে ঢোকাও, প্রবেশ দাও, বা আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান, এই সেই রূহ। হ্যাঁ, পক্ষ থেকে এক কর্তৃপক্ষীয় পাওয়ার। হ্যাঁ, তাহলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম, এই হলো সেই এজেন্ট। কথা বুঝছো? এখন এখানে আবার একটু সূরা ইউনুসে আসো। হ্যাঁ, নাহাল না, ইউনুসে, যেটা ইউনুস, হ্যাঁ ইউনুস, ইউনুসের 100-তে, ইউনুসের 100-তে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মা কানা লিনাফসিন ওয়া মা কানা লিনাফসিন আন তুমিনা, যে সে বিশ্বাস আনবে। হুমায়ুন, থেমে থেমে এখন শব্দকে ভাগ করতে শেখো ভাই, ইয়া করবা না, ফ্লো করবা না। ওয়া মা কানা লিনাফসিন, এবং নয় সম্ভব কোনো ব্যক্তির পক্ষে আন, এইটা তুমিনা, যে সে বিশ্বাস আনবে, ইল্লা, যদি না বিইজনিল্লাহ, অনুমতি হয় আল্লাহ। তাহলে ওই এজেন্টটা ওই রাতে আসে।
বদরের রাতে। না না, সেখানে তোমার তুমি প্রার্থিতা ঘোষণা করো, প্রভু আমি একজন প্রার্থী। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শর্তের উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বারবার ঘুরে দাঁড়াও, দাঁড়ায় দেখাও। আল্লাহ তো একটা করে ঝাড়া দেবেন, ঝাড়া দিলে ওইখানে গিয়ে পড়বো, আবার দৌড়ে আসো। আচ্ছা, তো তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহ ফিহা বিইজনি রাব্বিহিম, একটি অনুমতি নিয়ে তাদের প্রতিপালক থেকে। এখানে দেখো ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এইটাকে অনেকে অনেক রকমের ব্যাখ্যা করেন, বুঝিয়ে দেন। সব হুকুম লইয়া অবতীর্ণ হয়। এখানে যারা বিশ্বাস করেন শবে বরাতের রাতে প্রত্যেকের ডাল চাউলের হিসাবও হয়, এটাও আমাদের মধ্যে আলেম ওলামা, আমাদের স্কলাররা আছেন যারা এই বিশ্বাস করেন। কথা বুঝছো, আমি জানি না, তাদের মুখে শুনলে খুব ছোট লাগে তাদেরকে, যে তাদের বিশ্বাসটা এইভাবে নেমে গেল কেমন করে। কথা বুঝছো, যাই হোক। তো এখন মিনকুল্লি আমরা, আমি এখানে বলবো কি, যে ছাড়া অন্য সকল বিষয় ওই রাতটা স্তব্ধ, শুধু বিশ্বাসী সাবজেক্ট, অন্য সব বাদ। কারণ প্রতিনিয়তই তো হচ্ছে আনাগোনা, বুঝছো। আরে ও যেটা দেখাতে চাইলাম, দেখাতে গিয়ে আমি আবার ভুলে গেলাম, সেখানে তোমার সূরা জিনের যে একটা ব্যাপার, সেটা একটু দেখে নাও। কত জানো? 72। হ্যাঁ, এখানে ওরা বলছে 9, ওরা বলছে সূরা জিন। দেখো দিবা, একটু দেখো। গেছো? ও আন্না 9। আরো এই যে কুন্না নাকউদু মিনহা মাকায়েদা লিস-সামঈ, কুন্না ছিলাম আমরা, বসে থাকতাম, মিনহা অর্থাৎ ওই আকাশের কোন কোন জায়গায়, মিনহা মাকায়েদা কোন কোন বসার জায়গায়, লিস-সামঈ শোনার জন্য। ফেরেশতারা আনাগোনা করে, আসা যাওয়া করে, মানে জিনদের তো একটা সীমানা আছে, এর বাইরে ওরা যেতে পারে না, ওই সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করতে পারে না। মানুষের একটা সীমাবদ্ধতা আছে, সিদরাতুল মুনতাহা অর্থাৎ বড়ই গাছের কথা বলা হয়েছে, শেষ সীমানা অব দ্য মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, বস্তু জগতের শেষ সীমানা, শেষ প্রান্ত। সিদরা বড়ই গাছ। তো আন্না কুন্না নাকউদু মিনহা মাকায়েদা লিস-সামঈ ফামান ইয়াসতামি আলান, এখন যে একটু ভালো করে কিছু শুনতে যায়, এখন ফামান, তাহলে যেই একটু ভালো করে শুনতে যায়, আল আন এখন, ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা, পেয়ে যায় তার জন্য একটি উল্কাপিণ্ড ধেয়ে আসছে। ধেয়ে আসছে একটা গোলা। কথা বুঝছো? এর আগের আয়াতটাও নিয়ে নাও, তাহলে একটু ভুল করেছি আমি। ওয়া আন্না লামাসনা সামা, আসসামা, আর এই যে আমরা ছুঁয়ে ছুঁয়ে দেখতাম আকাশকে, ফাওয়াজাদনাহা, এখন আমরা পেয়েছি সেটাকে, মুলিআত হারসান শাদীদান, ভরা আছে একেবারে কঠিন পাহারায়। আমি বারবার তোমাদেরকে বলেছি, এই সূরা আমরা বহুবার তো পড়েছি, বলেছি কি, বলেছি যে আকাশের প্রতিরক্ষা
কোরআনের পরে এরকম সিভিয়ার করে ফেলা হলো কেন? নো, সিল্ড করে দেওয়া হয়েছে আকাশ, শুধু ওহী নির্ভর। এখানে আসবে ফেরেশতারা আর রূহ, আর কারো আনাগোনা নাই এখানে। এটা দেখতে পেলাম। এখন এখানে দেখো কথাটা কি, আন্না লা নাদরি, আরো এই যে আমরা ধারণাও করতে পারি না, আমরা বুঝতেও পারি না, জানি না, আর শাররুন উরিদা বিমান ফিল আরদ, শাররুন মন্দ কিছু কি, উরিদা পরিকল্পনা করা হচ্ছে, বেমান তাদের বেলায়, ফিল আরদে যারা আছে এই পৃথিবীতে, অথবা আরাদা বিহিম পরিকল্পনা হচ্ছে তাদের জন্য, রব করছেন তাদের জন্য, রব্বুহুম তাদের প্রতিপালক, রাশাদান সঠিক কিছু, উই ডু নট নো, এইটা আমরা বলতে পারি না। জগৎবাসীর জন্য প্রতিপালক ভালো কোনো সিদ্ধান্ত নিচ্ছেন অথবা মন্দ কিছু। তখন থেকে প্রশ্ন মনের মধ্যে খুঁজখুঁজ, ব্যাপারটা কি আসলে? দেখো সূরা কদরের সাথে জুড়ে যাচ্ছে কিনা ব্যাপারগুলো, মালা গাথা হয়ে যাচ্ছে কিনা, যে কেন এই মহাসম্মানিত রাত। নাযালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন। না, শয়তানদেরকে শুনতে দেওয়া হয়, শয়তানদেরকে, জিনদেরকে তো দেওয়া হয়, বুঝতে পারছো? এখন ব্যাপারটা একটু খেয়াল করো যে আমরা সূরা জিন থেকে যেটা দেখলাম যে আকাশের যে প্রতিরক্ষার ব্যাপারটা, এইটা যেহেতু শুধুমাত্র ওহী নির্ভর, বুঝে নাই, লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তাড়াহুড়া করবা না, কথা বুঝছো, যে পর্যন্ত না তোমার কাছে এর ওহী পৌঁছে দেওয়া হয়। 114 হ্যাঁ, তহার 20-এর 114। আচ্ছা, এই যেমন ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, বুঝেছো? এখন এখানে একটা চ্যাপ্টার একদম টোটালটাই নেওয়া যেতে পারে। 109-কে যদি থেকে নেই আমরা, ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআহ, কোনো কাজে আসবে না কারো কোনো সুপারিশ, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে অনুমতি দেবেন তার জন্য পরম করুণাময়, অর্থাৎ ফেরেশতাদেরকে অনুমতি দেবেন পরম করুণাময় এর পক্ষে কিছু বলতে। এই বাগধারাটাও খুব সতর্কতার সঙ্গে, এর বাংলা তর্জমা পড়লে সর্বনাশ হয়ে যাবে। ওয়ারাদিয়া লাহু কওলান, এবং আল্লাহ নিজে সন্তুষ্ট হবেন এই ব্যক্তি সম্পর্কে কোনো বক্তব্য, ওই দিন সকলে যেদিন তার সামনে দাঁড়ানো সেদিন শুনতে। ইয়ালামু মা বাইনা আইদিহিম, তিনি তো জানেন যা আছে সামনে পেছনে, ওয়া মা খালফাহুম, এবং পেছনে যা আছে, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমু, এবং এরা তার ওই জ্ঞান থেকে কোনো কিছুই নিতে পারে না। ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম, এখন এখানে একদম একদম লিল হাইয়িল কাইয়ুম, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, যিনি তার সামনে সকলে মাথাগুলো সব নোয়ানো থাকবে, মুখগুলো। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, এবং ধ্বংস হবে সেদিন যারা কোনো অন্যায় মানে করেছে। ওমান ইয়ামাল মিনাস সালিহাত, মিনাস সালিহাত, এইখানে একটা অবকাশ বের করা যায় কিনা, যারা গবেষক আছো তারা একটু দেখবা, আমি এটা তোমাদেরকেও বলেছি যারা, আর যে করেছে মিনাস সালিহাত, এই হুমায়ুন যেটা ধরেছে, ফাঁক ফকর বোঝে তো, ইঞ্জিনিয়ার মানুষ, কৌশলী মানুষ। তো আমি কবে বোধহয় ভুল করে বলেছিলাম, বুঝেছো, যে কোনো একটি কাজ, কিন্তু শর্ত হলো ওয়াহুয়া মুমিন, হি ইজ এ বিলিভার।
এইবার আসো, এই যে যত দিকে ঘুরপাক খেলাম, যদি এটা ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, আমি আল্লাহতে বিশ্বাস আনবো, এই ব্যাপারটাতেই যদি তার অনুমতি লাগে, আমি আছি কোথায়? ডিড আই এভার কেয়ার? এই মুসলিম জাতি একতরফা বিশ্বাসে বিশ্বাসী, এটা বোঝো। এদের বিশ্বাসের রায় দেয় এদের হুজুররা। বলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি হয়ে গেছেন। আর গরু গোস্ত খান, কথা বুঝছেন, আর দাঁড়িয়ে রাখেন, টুপি মাথায় দেন, আপনি মুসলমান। আর কোরআন বলছে অনুমতি ছাড়া কিছু হবে না। ভাইয়া দেখো, ভুলেরও তো একটা সীমা আছে, মিথ্যারও তো একটা সীমা আছে। এই জাতির মিথ্যাচারের কোনো সীমা নাই, কোনো সীমা নেই। হ্যাঁ, এখন বাবু এইখানে যেটা তোমার ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়ান, ওভাবেই আমরা অবতীর্ণ করব কোরআন একটি পাঠ্য আরবি ভাষায়। ওয়া সাররাফনা ফিহি মিনাল ওয়াইদ, এবং আমরা খুলে খুলে বলবো তার মধ্যে যত রকমের সাবধান বাণী, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা ভয় পেতে শেখে। আও ইউহদিসু লাহুম যিকরা, ইউহদিসু লাহুম যিকরা, এটার তর্জমাটা আমি করি এইভাবে, অথবা স্পষ্ট হয় তাদের কাছে কি সেই কথা যা মনে রাখতে হবে। এই কোরআন যা মনে রাখতে হবে। তাআলা আল্লাহুল মালিকুল হক। হ্যাঁ, তো তাহলে তাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের, লা তাজাল বিল কোরআন। আমি এইটা আমি আমার বোনদেরকে বলি, শাহেদাও শোনো খেয়াল করে, আমি কখনোই কোরআনে এই তাড়াহুড়াটা আমি পছন্দ করি না, করিও না। এই জন্য তুমি দেখো আমার পড়াটাও তুমি দেখো থেমে থেমে, আমার একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা শব্দ আমার একটা অনুভূতিতে একটা কম্পন ধরে। কারণ আমি আমার একটা যৌবনকালে আমি সেতারের সুর ঠিক করতে দেখেছি। 6টি তারের ঐকতানের জন্য, এটা বোঝো বাংলা ভাষা ঐকতান, 6টি তার এক সুরে গাইবে। এর যে টিউনিংটা যখন করে, তখন যে শব্দগুলোকে শনাক্ত করে কান দিয়ে, ওইটা এই আমার কোরআনের ক্ষেত্রে আমার অনুভূতি স্পর্শ করে। প্রভু, আমি তোমার প্রত্যেকটা শব্দের সঙ্গে আমি পরিচিত হতে চাই। তাই এইটা আমার একটা জীবনের সাধনা আলাদা, যে কারণে তর্জমা পড়ে উর্দু বলো, বাংলা বলো, আর ইংরেজি বলো, আই এম নট স্যাটিসফাইড অ্যাট অল। তর্জমা একটা ধারণা পাওয়া যায়, তর্জমা কোরআন না, এবং সেটাই এখানে সাক্ষ্য বহন করে। ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, আরবি ভাষা প্রমাণিত সারা জগতের কাছে সবচাইতে সহজে শেখা যায়, বুঝেছো? তো এই যে ব্যাপারটা, এটা একটু খেয়াল করবা। মালিকুল হক ওলা তাজাল বিল কোরআন মিন কাবলি, এর আগে আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে পৌঁছে দেওয়া হবে বা পূর্ণ করে দেওয়া হবে তোমার প্রতি এর ওয়াহি। কে কে দেখেছো যে ওহি আমাদের কাছেও হবে? হ্যাঁ, আখি বুঝেছো? হ্যাঁ, মনের চোখ হলো, এই চোখ দিয়ে কিছু দেখা যায় না, বুঝলেন স্যার? এবং ওইটা এখন আসেন তোমার আপনার 17-তে,
ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, আপনি যখন পড়তে থাকেন তখন আমরা অবতীর্ণ করি। মা হুয়া শিফাউ, যেটা তোমার নিরাময় করে। এখন খেয়াল করো নিরাময় বলতে কি বুঝি আমরা, কারণ নিরাময়ের ব্যাপারটা যেটি আর তোমার যে ইউনুসে যেটা আছে সেই নিরাময় হলো সবকিছু মাহফিজ সুদূর, শিফাউন লিমাহফিজ সুদূর। ওখানে কিন্তু এটা নেই, বনী ইসরাইলে আছে কত বছর শিফাউন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে শিফাউন, কথা বুঝছো? হ্যাঁ, এই ব্যাপারটা চোখে চোখে যেন থাকে, দেখে নাও। না পার্থক্য হলো ওখানে লিমাফি শুধু তোমার মনে ওটা ডিটেলটা, কিন্তু এখানে একটু ইঙ্গিতপূর্ণ কথা এই কথা বুঝছো, সেটা হলো যে মাহুয়া শিফাউন। এখানে লিমাফি সুদূর কেন বলা হয়েছে কথাটা বুঝছো, সেটা হলো যে আকিমুস সালাতের থেকে শুরু হয়েছে সাবজেক্টটা। 68, 69, 79, 80, 78, 79, 80, 81, 81। এখন এখানে 82-তে এসে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। ওখানে লিমাফিস সুদূর, বুকের মধ্যে যত জঞ্জাল আছে তোমার, চিন্তা ভাবনা, এটা সেটা, কামনা বাসনা, লালসা, যা কিছু আছে সবকিছু নিরাময় করবে। জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। সব এভরিথিং, ওটাও কোরআনের কাজ। কিন্তু এখানে যেটা হবে সেটার সাথে আরেকটু স্পেশাল করি, যে এখানে রাহমাতের সাথে করোনা মাইয়া করা হয়েছে, অর্থাৎ তোমার জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো আল্লাহর করুণা, তার দয়ার দৃষ্টিটা তোমার উপরে দরকার। কারণ সেইটা তুমি কতটা চাও। এখন এইটা যাদের পক্ষে চিন্তা করে বা ভেবে বার করা সম্ভব হয়, গোটা সৃষ্টিটা আসলে তার করুণা। তার উপরে আমি তো মাটি দিয়ে তৈরি, তাই না, যেটা কিয়ামতের দিন অনেকেই বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হতাম, অর্থাৎ যদি কিছুই না হতাম। ওই জায়গাটায় গেলে খটাস করে আমার মনটা লাগে না, কিছুই না হতাম। এটা যারা যখন জীবনটাকে ব্যর্থ দেখবে তারা বলবে। মানে কিছুই না হতাম, লেখাই ছিল না কোনো, না। তাহলে এটা কত বড় করুণা যে আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে টু কিপ মি ইন অ্যান এক্সিস্টেন্স। আমাকে তিনি একটা অস্তিত্বে এনেছেন, এবং এই অস্তিত্বের মধ্যে তিনি সম্ভাবনা রেখেছেন অনন্তকালের একটা অস্তিত্ব। বলেন, তাহলে এইটা একটা করুণা যে আমরা পেয়েছি। সে যদি ঠিক এই করুণার কৃতজ্ঞতা আদায় করতে পারে, হি উইল গেট এভরিথিং, সব পাবে সে। ওই জন্যই তোমার কথা বুঝছো যে কাদারুল্লাহ হাক্কা কাদরি, যে আল্লাহর কদর যেটা, আল্লাহর মানে অবস্থানগত মর্যাদা যেটা, সেটা মানুষ দিতে পারল না। ওই জন্যই তোমার আমার কাছে অত প্রিয় রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক, সুলাইমানের যে দোয়াটা, যে প্রভু আমাকে তুমি সেই সামর্থ্য দাও যেন আমি তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারি। কথা বুঝছো? একটু দেখো দেখি এখন এই আবহটা যে কোরআন শুনতে পাচ্ছ, কথাটা বুঝছো? আজকে আমাদের এখানে ঝিমন্ত মুখোপাধ্যায় আছে, তারাও কেউ ঝিমোচ্ছে না, ঘুমাচ্ছে না। ব্যাপারটা কিন্তু একেবারে তোমার, হ্যাঁ, এখানে বড় বড় খুবই সিগনিফিক্যান্ট ব্যাপারটা, যে আজকে আলহামদুলিল্লাহ এখানে আল্লাহর করুণা একদম বিরাজিত। কথা বুঝছো তো? এইখানে যেটা একটু খেয়াল করি আমরা,
ইয়াসআলুনাকা আনির রূহ, 85 আনির রূহ, তোমাকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে। তো কুল আর রূহু মিন আমরি রাব্বি, আমরে রাব্বি, রূহ আমার প্রতিপালকের একটি আদেশ বিশেষ। ওয়া উতীতু মিনাল ইলম, এবং দেওয়া হয়েছে তোমাদেরকে এই সংক্রান্ত জ্ঞান ইল্লা কালিল, তবে খুব সামান্য। যেহেতু ইউ পিপল ডু নট হ্যাভ এনি বুক, নো স্ক্রিপচার, তোমরা রূহ বুঝবা কেমন করে? ওদের তো পাথরে লেখা একখানা কপি, এরপর হুজুর রাজা লিখেছে, তার কিছু দেখায় আর বাদ বাকি সব গোপন রাখে। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, মদিনায় যাচ্ছ তো এই সমস্ত কোশ্চেন হবে, তখন বলবে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তো এইখানে যেটা দেখাতে আনলাম যে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, এখন পড়বা কে, কতটা, কিভাবে, সেটা তোমার উপর ডিপেন্ড করে। পড়লে ব্যাপারটা কোরআন হয়, আর না হলে এটা একটা কিতাব, এর মধ্যে লিখিত কিছু আকার, কথা বুঝছো, এটা অর্থহীন। এটা অর্থপূর্ণ হয় যখন তুমি পড়ো, কোরআন হয় যখন তুমি শোনো। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝছো কথাটা। তো এইখানে অপার অপার সম্ভাবনা আছে আপনাদের জন্য এগিয়ে আসার, কথা বুঝছো। একটা মানুষ, তোমরা তো একেবারে টুকুস করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বাপ যখন তুলে দিল, বসলে না এসে পালকিতে। কথাটা খেয়াল করো, নারীদের অগ্রাধিকার কোরআনে কেন? কারণ তারা একজনকে, নিজেকে, একজনের হাতে নিজেকে তুলে দিতে পারে। খেয়াল করো, পুরুষ মানুষ কিন্তু এই কাজটা পারে না। পুরুষ মানুষ বলার বেলায় বলে বাতাসি আমি তোল্লাই আয় জীবন দিব, কিন্তু করার বেলায় কিছুই পারে না, বুঝেছো? তো এই জন্য পুরুষদের পক্ষে নিবেদনটা ঠিক ওইভাবে দেওয়া, কথা বুঝছো, যে কারণে মারিয়ামকে সর্বোচ্চ অবস্থান দেওয়া হয়েছে, যে সেই সর্বকালের সকল কিতাবের বাস্তবায়ন সে দেখিয়ে গেছে কাকে বলে। তো এই জন্যে বোনদের কাছে আমার ওই প্রত্যাশা নিয়ে জাগি যে দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে এমন অবস্থানে এখানে এনেছেন যে তোমাদের এই পৃথিবীর দিকে ফিরে তাকাবার আর কোনো প্রয়োজন তো নেই। কেন তাকাবা, আর কেন তাকাবা? এই যে দিয়ে দেওয়ার ব্যাপারটা, হিজরতটা হয়ে যাক না। তো এখন তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, হ্যাঁ, আদার দেন এভরিথিং, আদার দেন অন্য যে কোনো কিছু ছাড়া, সালাম, এই হলো ঘোষণা, নিরাপত্তার 12টা। ইয়াহাত্তা মাতলাইল ফজর, এবং সেটা বিরাজ করে রাতের আধার ফাটা পর্যন্ত। এইভাবে নাও ব্যাপারটা, সেটা বিরাজিত থাকে বা বিরাজ করে রাতের আধার ফাটা পর্যন্ত। ফাজারা ফেটে বার হওয়া, মানে রাতের কালো থেকে আধার ফেটে বার হওয়া, অর্থাৎ রমজানের সেহরি খাওয়ার শেষ সময়, যেটা ওই যে কালো রেখা থেকে শুভ্র রেখা দৃশ্যমান হওয়া পর্যন্ত, ওই পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই ছিল সূরা, মানে এমন এক সূরা, কথা বুঝছো, যে শুধু আবেগই চলে আসে, কথাটা বুঝছো। এখন এর সাথে যুক্ত করে আমি শেষ করব এই পর্যায়ের পড়াটা, সূরা বাইয়িনা। একদম যুক্ত কেন করছি সেটা, 1 ঘন্টা হয়ে গেছে, আবার দাও। এই সময় কোত্থেকে যায় রে?